শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রীমা শীর্ষক লেখাটি থেকে। স্বামী প্রেমানন্দ, বাবুরাম মহারাজ। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। বর্ণনাটি দীর্ঘ হলেও বাবুরাম মহারাজ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তারই উল্লেখ এখানে করা হচ্ছে। স্বামী প্রেমানন্দের স্নেহভাজন ভক্ত ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত, পরবর্তীকালে স্বামী সম্বুদ্ধানন্দ, বাংলা ১৩২১ সনের ১৯১৪ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের ১৬, ১৭, ১৮ মালদহে শ্রী শ্রী ঠাকুরের একটি বিরাট উৎসবের আয়োজন করেন। তার এবং মালদহের সমস্ত ভক্তদের একান্ত ইচ্ছা স্বামী প্রেমানন্দ সেই উৎসবে যোগদান করেন। ইতিপূর্বে স্বামী প্রেমানন্দ ওই উৎসবে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। উৎসবের দিন স্থির হওয়ার পর ধীরেন্দ্র চিঠি দিয়ে স্বামী প্রেমানন্দকে সব কথা জানান, কিন্তু কোনো উত্তর পান না। পুনরায় চিঠি দেন, কিন্তু তারও কোনো উত্তর না আসায় খুব চিন্তিত হয়ে পড়েন। অবশেষে বাবুরাম মহারাজের উত্তর এলো। তাতে তিনি জানালেন যে বিভিন্ন কারণে তার উৎসবে আসা হবে না। সকলে খুব হতাশ হয়ে গেলেন। উৎসবের আর মাত্র ১ সপ্তাহ বাকি। অগত্যা ধীরেন্দ্র ও ২ জন যুবক ভক্ত বেলুর মঠে আসেন। তাদের দেখে মহারাজ স্বামী প্রেমানন্দ খুব খুশি। শিশু স্বভাব মহারাজ বললেন, তোরা এসেছিস, ভাবছিলাম তোরা বুঝি আমায় আর ডাকলি না। স্নানাহারের পর বিকেল বেলা ধীরেন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কবে এখান থেকে রওনা হলে আপনার পক্ষে সুবিধা হয় তাহা জানতে পারলে ভালো হয়। বাবুরাম মহারাজ, এই তো এলি, এখনই রওনা হওয়ার কথা? এসেছিস, ২-১ দিন বিশ্রাম কর না রে। ধীরেন্দ্র, ২-১ দিন এমনি কেটে যাবে। ওখানে ওরা সব উদ্বিগ্ন হয়ে আছে। মালদহে আমাদের যাবার তারিখটা জানিয়ে দিলে ওরা নিশ্চিন্ত হতেন। বাবুরাম মহারাজ, যাওয়া কি আমার ইচ্ছায় হয়? ধীরেন্দ্র, তবে কার ইচ্ছায় হয় মহারাজ? বাবুরাম মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের যদি ইচ্ছা হয় তবে যাওয়া হবে। আমরা তো কত কি ইচ্ছা করি, কিন্তু কটা কাজ নিজেদের ইচ্ছা মতো করতে পারি বলতো দেখি? ধীরেন্দ্র, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা কি করে বুঝবেন মহারাজ? বাবুরাম মহারাজ, কেন? সাক্ষাৎ মা জগদম্বা রয়েছেন বাগবাজারে, তাকে জিজ্ঞেস করলেই হবে। তিনি যদি অনুমতি দেন তবে যাওয়া হবে। ধীরেন্দ্র, শ্রী শ্রী মার সঙ্গে সাক্ষাৎ করতে কবে যেতে চান? বাবুরাম মহারাজ, চল না, কাল সকালেই যাওয়া যাবে। সকালবেলা দেখবি এখান দিয়ে অনেক নৌকো কলকাতার দিকে যায়। একখানাকে ডাকলে এখানে লাগিয়ে আমাদের নিয়ে যাবে। ধীরেন্দ্র যেন আশা ও নৈরাশ্যের ঢেউয়ের মধ্যে পড়িয়া কেবল উঠিতেছেন ও পড়িতেছেন। মন খুবই উদ্বিগ্ন। পরদিন প্রত্যুষে উঠিয়া গঙ্গার ঘাটে দাঁড়াইলেন। একখানা নৌকা ডাকিলেন। নৌকা ঘাটে লাগিলে বাবুরাম মহারাজকে ডাকিবেন ভাবিতেছেন, এমন সময় দেখিলেন মহারাজ নিজেই বরাবর নৌকায় গিয়া উঠিলেন। অল্প সময়ের মধ্যেই নৌকা বাগবাজারের ঘাটে পৌঁছিল। আমরাও মাতৃমন্দিরে পৌঁছিলাম। স্বামী শারদানন্দ মহারাজ নিচের ছোট ঘরটিতে বসিয়াছিলেন।
সেখানে বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই বাবুরাম মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করিতে যাইতে পারেন খবর আসিল। বাবুরাম মহারাজ উপরে গেলেন, ধীরেন্দ্রও পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ শ্রী শ্রী মাকে ভূমিষ্ঠ হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিয়া হাঁটু গাড়িয়া জোর হস্তে বসিলেন। ধীরেন্দ্রও প্রণাম করিয়া এক পার্শ্বে বসিলেন। শ্রী শ্রী মা মন্দিরস্থিত খাটখানির দক্ষিণ পূর্ব কোণে পাদদয় ঝুলাইয়া বসিয়াছিলেন। মাথায় অর্ধ ললাট পর্যন্ত কাপড়, মুখ অর্ধাবৃত। অনেক ব্রহ্মচারী, জনৈক ব্রহ্মচারী একখানা পাখা হাতে শ্রী শ্রী মার এক পার্শ্বে দাঁড়াইয়া আছেন। শ্রী মা: বাবুরাম, কেমন আছো? বাবুরাম মহারাজ: এখন ভালোই আছি মা। শ্রীমা: মঠের সব খবর ভালো তো বাবা? বাবুরাম মহারাজ: মঠের সব ভালো আছে মা। শ্রী শ্রী মা: আর খবর কি? বাবুরাম মহারাজ: মা, আমি তো মূর্খ মানুষ, আমাকে নিয়ে সবাই টানাটানি করে। ধীরেন্দ্রকে দেখাইয়া এরা এসেছে মালদহ থেকে, সেখানে শ্রী শ্রী ঠাকুরের উৎসব হবে, এরা চায় আমি সেখানে যাই। শ্রী শ্রী মা: সে তো অনেক দূর, তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? বাবুরাম মহারাজ: হ্যাঁ মা, 12-14 দিন পূর্বে একবার জ্বর হয়ে গেছে। শ্রী শ্রী মা: তবে এই গরমের মধ্যে একবার অসুখও হয়ে গেছে, এত দূর নাই গেলে? বাবুরাম মহারাজ: আচ্ছা মা, বেশ বেশ। বাবুরাম মহারাজ এই কথা বলিয়া ধীরে ধীরে নিচে চলিয়া গেলেন। মহারাজকে দেখিয়া মনে হইল যেন মা তাহার অভিষিপ্ত আদেশ দিয়াছেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হইয়াছেন। নিচে স্বামী শারদানন্দের সহিত পুনঃ কথাবার্তা হইতে লাগিল। এদিকে ধীরেন্দ্রর মনের অবস্থা কি হইল ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তিনি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া রহিলেন এবং পরে শ্রী শ্রী মাকে সকল কথা নিবেদন করিয়া বলিলেন, মা, আজ 1.5 মাস 2 মাস যাবৎ মালদহে শ্রী শ্রী ঠাকুরের উৎসবের আয়োজন হচ্ছে। সকলেরই বহুদিন থেকে সংকল্প পূজনীয় বাবুরাম মহারাজকে নিয়ে এই উৎসব করেন। সকলেরই আশা রয়েছে তিনি না গেলে হাজার হাজার লোক নিরাশ হবে, উদ্যোক্তারা মর্মাহত হবেন। মালদহ বেশি দূরে নয় মা, আজ রাত্রিতে খাওয়া দাওয়া করে রওনা হলে কাল দুপুরেই সেখানে পৌঁছে আহারাদি করা যায়। রাস্তায় কোনো কষ্ট হবে না। প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে ভালো বন্দোবস্ত করে নিয়ে যাব স্থির করেছি। আপনি অনুমতি না দিলে উৎসবই পণ্ড হয়ে যাবে। বেশি দিন না রইলেন, অন্তত কয়েকদিনের জন্য বাবুরাম মহারাজকে অনুমতি না দিলে সব নষ্ট হবে। সকলে কত আশা করে বসে আছে। শ্রী শ্রী মা: সে দূর নয় বলছো? এত কাছে কি? জনৈক ব্রহ্মচারী: মালদহ, যেখান থেকে বড় বড় ফজলি আম আসে মা। শ্রী শ্রী মা: সে তো দূর নয় বটেই। ধীরেন্দ্র: হ্যাঁ মা, মোটেই দূর নয়। আজ রাত্রি 10টায় রওনা হলে কাল দুপুর হতে না হতেই সেখানে পৌঁছানো যায়। বাবুরাম মহারাজের যাতে কোনরূপ কষ্ট না হয় সেভাবেই নিয়ে যাব মা, আপনি অনুমতি দিন। শ্রী শ্রী মা: আচ্ছা বাবা, তোমরা সকলে একটু যাও,
আমায় কিছুক্ষণ ভেবে দেখতে দাও। শ্রী শ্রী মা একা মন্দিরে রহিলেন। ধীরেন্দ্র নিচে আসিয়া দেখিলেন বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সঙ্গে বেশ আলাপাদি করিতেছেন। ধীরেন্দ্র ভাবিতে লাগিলেন, মালদহ যাইবার ব্যাপারে বাবুরাম মহারাজ তো কখনো কোনো অমত দেন নাই, অথচ শ্রী মা যখন অমত প্রকাশ করেন তখন তিনি একটি কথাও বলিলেন না। তিনি মার আদেশে যেন মহা আনন্দিত হইয়াই নিচে নামিয়া আসিলেন। অপরদিকে ইহাও ভাবিয়া ধীরেন্দ্র স্তম্ভিত হন যে সাধু মহাপুরুষদের চরিত্রে বিপরীত ভাবের কি অদ্ভুত সামঞ্জস্য। কোথায় মহারাজের এই কথা, তোরা বুঝি আমায় আর ডাকলিনি, আর কোথায় শ্রী শ্রী মার নাই গেলে কথায়, আচ্ছা বেশ তাই হবে। কিছুক্ষণ পরে ব্রহ্মচারী উপর হইতে বলিলেন, বাবুরাম মহারাজকে মা ডাকছেন, বলো। বাবুরাম মহারাজকে খবর দিলে তিনি তৎক্ষণাৎ মার সঙ্গে পুনঃ দেখা করিতে চলিলেন। ধীরেন্দ্রও পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলেন। শ্রী শ্রী মা, হ্যাঁ বাবুরাম, এরা কত করে বলছে, তবে কি তুমি যাবে? বাবুরাম মহারাজ, আমি কি জানি মা, আমি কি জানি, আমাকে যা আদেশ করবেন তাই করব। জলে ঝাঁপ দিতে বলেন, জলে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে বলেন, আগুনে ঝাঁপ দিব, পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালেই প্রবেশ করব, আমি কি জানি, আপনার যা আদেশ। কথাগুলি বাবুরাম মহারাজ এত ভাবাবেগে বলিলেন যে কিছুক্ষণ পর্যন্ত সকলে নীরব নিস্তব্ধ। বাবুরাম মহারাজের চোখ মুখ আরক্তিম হইয়া গেল। সকলেই যেন কি এক অদ্ভুত ভাবে কিছুক্ষণ বিমুগ্ধ হইয়া রহিল। শ্রী শ্রী মাও কিছুক্ষণ নীরব রহিলেন। সে এক অদ্ভুত দৃশ্য, ভাষায় ব্যক্ত করা যায় না, বুঝে প্রাণ বুঝে যার। কিছুক্ষণ পর শ্রী শ্রী মার অমৃতময় বাণীতে সেই নিস্তব্ধতা ভঙ্গ হইল। শ্রী শ্রী মা, এরা শ্রী শ্রী ঠাকুরের উৎসব করছে, এত করে বলছে, যাও একবার, এসো গিয়ে, তবে বেশি দিন থেকো না। শ্রী শ্রী মার কথায় বাবুরাম মহারাজ কিছুক্ষণ পরই চরণধূলি গ্রহণ করিয়া নিচে নামিলেন। ব্রহ্মচারী তখন ধীরেন্দ্রকে ডাকিয়া বলিলেন, ওহে, তোমাকে মা ডাকছেন, শুনে যাও। ধীরেন্দ্র মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলে শ্রী শ্রী মা তাহাকে বলিলেন, দেখো, এরা সব মহাপুরুষ, এদের শরীর জগতের কল্যাণের জন্য, দেখো এদের শরীরের উপরে যেন কোনো অত্যাচার না হয়। ধীরেন্দ্র বলিলেন, মা, এখান থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে বার্থ রিজার্ভ করে বাবুরাম মহারাজকে নিয়ে যাব, সঙ্গে নানা প্রকার খাবার থাকবে, সেখানেও ভালো বন্দোবস্ত করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে মহারাজের কোনো অসুবিধা না হয়। আপনি ভাববেন না মা, এই বিষয়ে আমি বিশেষ লক্ষ্য রাখবই। শ্রীমা আশীর্বাদ করিয়া বলিলেন, আচ্ছা বাবা, এসো গিয়ে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।